অ্যান্ড দূর থেকে টাই অ্যান্ড জোডুক ওদেরকে একসাথে নোটিস করে। এই জন্য এক সিটে বসে মিনসুকে ড্রামা দেখতে থাকে যে ও কিভাবে এই গার্লের সাথে এত কিউট ভাবে কথা বলছে। অ্যান্ড হানা যখনই ওদেরকে নোটিস করে তো তখনই মিনসুক এক্সপ্লেন করে যে ওরা আমার গলির বয় যে কি আমার থেকে চকলেটের পয়সা নিতে আসে। ওয়েল নেক্সট দিনে হানা বাড়ি ফিরে চিনকে এই কথা জানায় যে আজ মম কোম্পানিতে এসেছিল। এরপর হানা যখন নোটিস করে যে সিনের এক নিউ ইউনিফর্মের দরকার, এই জন্য ও বলে আমি তোমায় আর এক ইউনিফর্ম বাই করে দেব। বাট সিন মানা করে দেয় যে না, আপনার খরচ করার কোনো প্রয়োজন নেই, বরং আমি ডিনার রেডি করে রেখেছি, এই জন্য ডিনার করে নিন। তো এই কথা শুনে হানা শকড হয়। এই জন্য শকড হয়ে বলে এর মানে তুমি জানতে পেরেছো যে আমার জব নেই? তো তখন সিন বলে এমনটা কিছু না, অ্যান্ড ও জলদি করে সেখান থেকে চলে যায়। অ্যান্ড হানা সিনের হাতের বানানো খাবার দেখে যেটা একদম ঠিকভাবে কুক করা হয়েছে, এই জন্য ও ইমোশন হয়। এরপর যখন সিন ঘুমিয়েছিল তো তখন হানা বলে যে তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো। অ্যান্ড মর্নিং হওয়ার পরই হানা মিনসুকে কল করে ওঠায় যে হ্যালো ডাইরেক্টর, আমি আপনার সেক্রেটারি হানা বলছি, অ্যান্ড প্লিজ আপনি উঠে পড়ুন বিকজ আপনার অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে। এরপর নিজেও ওয়াশরুমে এসে অনেক কনফিডেন্টের সাথে ব্রাশ করে বিকজ ও এখন ডিসাইড করে নিয়েছে যে ও এখন ডাইরেক্টর হিউনের সেক্রেটারি হয়ে কোম্পানিতে যাবে। মানে ওর ওপর এখন অনেক বড় দায়িত্ব, যেটা ও অনেক বেশি হার্ডওয়ার্ক করবে। এরপর অনেক বেশি মেকআপ করার পর ও অনেক ভালোভাবে রেডি হয়ে কোম্পানিতে আসে, যেখানে ওর এই নিউ লুক দেখে মিনসুকও শক ছিল। অ্যান্ড মিস্টার চোল অ্যানাউন্স করে যে আজ থেকে হানা ডাইরেক্টর হিউনের সেক্রেটারি। তো তখন এ কথা শুনে বাকি সব গার্লস তো জেলাস হয় বিকজ ওদের একদমই ভালো লাগে না যে এখন থেকে হানা এনি টাইম ডাইরেক্টরের সাথে থাকবে। অ্যান্ড মিস্টার ডং ও হানাকে আবারও অফিসে দেখে হ্যাপি ছিল। অ্যান্ড হানা তার প্রথম দিনেই কাজ শুরু করে দেয়, মানে ও অল শিডিউল রেডি করে। এরপর মিনসুককে ওর প্ল্যান্সের ব্যাপারেও বলে। তো তখন মিনসুক বলে এত নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি তুমি বিনা গ্লাসেস নোটিস করতে পারছো না তো তুমি সেটা কেন খুলে রেখে এসেছো। অ্যান্ড আমার তো তোমার প্রথম লুকই অনেক বেশি ভালো লাগে, এই জন্য চিল হও আর এই কাজকে বেশি সিরিয়াস না নাও। তো এই কথা শুনে হানা হেসে বলে না, আমি অনেক বেশি এক্সাইটেড আছি। এরপর মিনসুক হানার সাথে কিছু টাইম কথা বলার পর ওয়াশরুমে চলে যায়।